সিংহ এমনিতেই বুড়ো হয়েছে, তার উপরে শরীর খারাপ। বেশ কয়েকদিন হলো সে গুহায় শুয়ে। বনের পশুরা সবাই তাকে দেখতে আসছে। আসেনি শুধু একটা শেয়াল। এক নেগড়ে তো সিংহকে শুনিয়ে শুনিয়ে বলেই ফেললো, একটা সামান্য শেয়ালের এত বড় সাহস! সে আমাদের রাজার শরীর খারাপ জেনেও তাকে একবারও দেখতে এলো না। এতেই বুঝতে পারা যায় সে আমাদের রাজাকে একদমই মান্য করে না। শেয়ালটা আড়ালে দাঁড়িয়ে নেকড়ে সব কথা শুনলো। সে সাহস করে সিংহের কাছে এগিয়ে গেল। সিংহ শেয়ালকে দেখেই গর্জন করে উঠল, মহারাজ, আমার কথাটা তো শুনুন, তারপর বিচার করবেন। সিংহ রেগে গিয়ে বলল, বলো, তুমি কি বলবে? মহারাজ, সবাই আপনাকে দেখতে এসেছে, তবে অসুখ সারানোর জন্য কেউ কবিরাজের কাছে যায়নি। দাওয়াই না পেলে তো অসুখ সারবে না। আপনাকে দেখতে এলেই কি অসুখ সেরে যাবে মহারাজ? তা অবশ্য ঠিক। তুমি কি দাওয়াই পেয়েছো? পেয়েছি মহারাজ, অনেক কষ্ট করে, কবিরাজের কাছে ঘুরে ঘুরে। তাহলে কি সেই দাওয়াই? শেয়াল তখন বলল, কবিরাজরা সবাই এক কথা বলল, আপনি যদি নেকড়ের ছাল ছাড়িয়ে গরম থাকতে থাকতে সেই চামড়া দিয়ে নিজের শরীর ঢাকতে পারেন, তাহলে আপনার শরীর ভালো হয়ে উঠবে। শেয়ালের কথা শোনার পরই হঠাৎ সিংহ নেকড়ের ঘাড়ের উপর লাফিয়ে পড়ল, আর নেকড়ে সিংহের হাতে মারা গেল। তাহলে আমরা এই গল্পটা থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম অতি চালাকের পরিণতি কখনোই ভালো হয় না।